ভারতবর্ষে যে কয়েকটি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম হলো দেবাদিদেব মহাদেবের তারকেশ্বর মন্দির। তারকেশ্বর মন্দিরের দেবতা হলেন ভগবান তারকনাথ, যারা সমুদ্র মন্থনের সময় শিবের বিষ পান করার সময় তার হিংস্ররূপ। মন্দিরের বর্তমান কাঠামোটি 1729 সালে রাজা ভারমল্ল আটচালা কাঠামো এবং বাংলা শৈলী স্থাপত্যে তৈরি করা হয়েছিল। মন্দিরের সামনে একটি নাট মন্দির আর এর পাশেই আছে দেবী লক্ষ্মীনারায়ণ ও দেবী কালীর মন্দির। তারকেশ্বরে বাবার মন্দির দর্শন করার পর অনেকেরই মনে হয় কিছুক্ষণ রেস্ট করি, আবার অনেকেরই ক্ষেত্রে কি হয়, অনেক দূর থেকে আসার ফলে সেদিনই তাদের বাড়ি ফিরে যাওয়া সম্ভব হয় না। তো আমার সেই সমস্ত বন্ধুদের জন্য আমি আজকে শেয়ার করব কিছু রুমের, যেটা একদম পকেট ফ্রেন্ডলি এবং কম খরচের মধ্যে তোমরা কিছুক্ষণ রেস্টও করতে পারো, ইভেন তোমরা একদিন স্টেও করতে পারো। তো চলো দেখা যাক সেই সমস্ত রুম। সদানন্দ ভবন, এখানে দোকানও রয়েছে, প্লাস এখানে কিন্তু তোমরা কিছুক্ষণ স্টে করতে পারো। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক কি বন্দোবস্ত রয়েছে। সামনেই দেখতে পাচ্ছ লেখা আছে সদানন্দ ভবন, ফোন নম্বরও রয়েছে। দেখতে পাচ্ছ সামনেই সদানন্দ ভবন, তো তোমরা এখানে চলে আসতে পারো। হ্যাঁ, অনেক পুরনো দিনের, মানে 1729-এ এই মন্দিরটা তৈরি হয়, প্রায় তখন থেকে বলা যায় এগুলো রয়েছে। তো সামনে এই যে এগুলো রুম, দেখো পাখা রয়েছে, আর এখানে তোমার কয়েকজন মিলে বিশ্রাম করার ব্যবস্থা রয়েছে। কি এখানে প্রাইস কীরকম আছে? 220 টাকা। কতক্ষণে? আচ্ছা, সকাল 6টা থেকে বিকেল 4টে। আর যদি তোমার ধরো এখন নিলাম বিকেল 4টে দিয়ে, এরকম 1-2 ঘন্টার জন্য একই। আচ্ছা, এখানে জানলাও রয়েছে, ফাঁকা জায়গা, মানে এরকম না কি ঘরটা খুব গুমোট গরম, একদম ঠান্ডা। অনেক দিনের যেহেতু পুরনো বাড়ি, বেশ ঠান্ডা রয়েছে। তো এইখানে 3 পুরুষের বাড়ি। 3 পুরুষে এরকম আর কটা রুম আছে আপনাদের? 51টা রুম। 51টা কি এরকম ধরনের রুম? না, হোটেল না। আচ্ছা, চৌকি ছাড়া যাবেন সবই আছে, চৌকি বাদ। আচ্ছা, কিরকম কিরকম 220 টাকা করে। কটা থেকে কটা? সকাল 6টা থেকে বিকেল 4টে। আচ্ছা, 1 ঘন্টা ধরুন একই বার। আর একাজ বাথরুমে কি নেই? একাজ বাথরুমে আছে 350 টাকা ভাড়া। তার মানে একাজ বাথরুমে 350 টাকা। আর উইদাউট অ্যাটাচ বাথরুম 220 টাকা। সকাল 6টা থেকে বিকেল 4টে, আবার বিকেল 4টে থেকে সকাল 8টা, সকাল 8টা। মানে 12 ঘন্টা আছে। দুটো শিফটের এদের রুম দেওয়া হয়। খুবই নমিনাল রেটে। আর কোনো এসি নেই, উইদাউট এসি। বাবা বৈদ্যনাথ ভবন, ওয়েল ডেকোরেটেড রুম উইথ অ্যাটাচড বাথরুম, এসি নন এসি সমস্ত পেয়ে যাবে। সকাল 8টা থেকে বিকাল 4টে, বিকাল 5টা থেকে সকাল 8টা, এটাই ওকে। এসি ভাড়ায় মোটামুটি নর্মাল এমনি রানিং ভাড়া থাকে 1000 টাকা, আর নন এসি থাকে 400-500 টাকা। ডবল বেডের রুমের ভাড়া হচ্ছে 800 টাকা। ওয়ান টাইম, 2 টাইম থাকলে ডবল বেডের, মানে সকাল 8টা থেকে বিকাল 4টে মধ্যে ছেড়ে দিলে একটা ভাড়া হবে। 5টা থেকে যদি আবার সকাল 8টায় থাকে একটা ডবল বেড। আর এটা কি সব সিজনে? না না, এখন শ্রাবণ মাস আসছে তো, এখন একটু রেস্টটা বাড়বে, ভাড়াটা বাড়বে। এরকম যেটা এসি বলছেন 1000 টাকা, ওর কোনো ঠিক মাপ নেই। 1000 টাকা, 1200 টাকা হয়ে যেতে পারে, 1500 টাকা হয়ে যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, এমনি অ্যাভারেজ যেটা 1000 টাকা। হ্যাঁ, অ্যাভারেজ 900-1000। এটা ফার্স্ট ফ্লোরে, এটা নন এসি তাই তো? তো এখানে ফ্যান আছে, এই যে ওয়াশরুম, অ্যাটাচ বাথরুম পেয়ে যাবে। বা পরিষ্কার বাথরুমও আছে। মন্দিরের সামনেই একদম নিয়ারেস্ট। আর এখানে মিরর আছে। ডবল বেডেড সব আমরা দেখে এই রুমটার ভাড়া পেয়ে যাবে তোমরা 450 থেকে 500। তো এই রুমটা হলো ডবল বেডরুম, আর এর ভাড়া হলো 700 থেকে 800। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো এখানে একটা টেবিল চেয়ার পেয়ে যাবে, মিরর রয়েছে, আমার মেয়ে শুয়ে পড়েছে। মানে অনেকজন মিলে আসলে এই রুমটা নিতে পারো। ভাড়া হলো 700 থেকে 800। আর নন এসি, এটা কিন্তু এসি নেই, তবে আমার মনে হয় এখানে এসি লাগবেও না। সুন্দর পাখার হাওয়া, ঠান্ডা ঠান্ডা। চলো ওয়াশরুমটা একবার দেখে নিই। দেখতে পাচ্ছ ওয়াশরুমটাও যথেষ্ট পরিষ্কার।
আর এটা রয়েছে এসি রুম, দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, পর্দা দেওয়া, মিরর আছে, চেয়ার টেবিল রয়েছে। আর ওয়াশরুমটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখো ওয়াশরুমও একদম পরিষ্কার, বেসিন রয়েছে। তো এই রুমের ভাড়া হলো 1000 টাকা। হোটেলের নাম হচ্ছে বাবা বৈদ্যনাথ ভবন। আমাদের আপনারা রুম বুক করতে পারেন বাই ফোন মাধ্যম, তার জন্য কোনো অ্যাডভান্স পয়সা আপনাকে দিতে হবে না। আপনি আসবেন তখনই পে করবেন। কোনো কারণে যদি না আসেন সেটাকে আমাকে আবার ফোনে জানিয়ে দিতে হবে যে দাদা আমি আসতে পারছি না। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। এটা কি দেখালো এরকম ঘর ওপরে পড়ে আছে আচ্ছা আচ্ছা চাদর খোলা আছে আচ্ছা, বাইরে ধরে কোমর আছে এগুলো কত করে? এখন 250 সকাল 8 থেকে 4টে শ্রাবণ মাসে 500 ডবল হবে এখন হচ্ছে যে 250 টাকা ভাড়া, শ্রাবণ মাস হলে সেটা যে ডবল হয়ে যায়, 550 টাকা মতো হয়ে আমার যায়। ভালো আবার 250 হয়ে যাবে ও, আচ্ছা। মানে সিজনে এটা 500 টাকা হয়, নর্মালি এটা 250 টাকা, 250 মানে ডবল হয়ে যাচ্ছে। ডবলের বেশি মেজ বাথরুম রয়েছে। এরকম উপরে আছে আপনার ঘরটা দেখেন, ভাড়াটা ভালো করে দেশি ঘর এগুলো হচ্ছে এসি ঘর, অ্যাটাচ বাথরুম। এখন হচ্ছে 1000 টাকা, সিজনে হচ্ছে এটা 1500 টাকা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সামনে শ্রাবণ মাস আসছে তখন এটা 1500 টাকা, এখন 1000 টাকা আছে। এখন 1000 টাকা। তাই তো, ফ্যানও আছে, এসিও আছে। পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুম দুই। বড় বেড রয়েছে, এখানে তোমরা বেসিন পেয়ে যাবে। বাথরুমটা, এই যে বাথরুম, বাথরুমটাও বেশ পরিষ্কার রয়েছে। আর এই যে এখানে দুটো টুল রয়েছে বসার। নন এসি রুম এগুলো হ্যাঁ, এখন 250 টাকা, তাই তো? না সোমবার দেবে সোমবার পরে আর 500 হয়ে যাবে। এখন 250 টাকা আছে, সময় অনুসারে এগুলো হয়ে যাবে 500 টাকা। খুব কম খরচের মধ্যে থাকার সন্ধান তো আমি তোমাদের দিয়ে দিলাম। তো চলো এবার জানা যাক কোথায় গেলে তোমরা গরম গরম নিরামিষ খাবার পেয়ে যাবে। বাবার পুজো দেওয়ার পরে বড্ড খিদে পেয়ে গেছিলো, তো আমরা চলে আসলাম অন্নপূর্ণা হোটেলে। এখানে তোমরা 80 টাকা থেকে শুরু করে 120, 150-এ থালি পেয়ে যাবে। আর খাবারের টেস্ট সত্যিই খুব ভালো ছিল, সঙ্গে পেয়ে যাবে মিষ্টি। দোকান ডালনা, এঁচড়ের কালিয়া, পনির তরকারি, ফুলকপি রোস্ট, ছানার কালিয়া, দই পটল, 100 গ্রাম দই, একটা করে রাজভোগ। এগুলো কি প্লেট সিস্টেম? এদের সাথে যে যেটা খাবে সেটা। আচ্ছা, আর ছানা হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, পনির তরকারি, দোকান ডালনা, একটা করে মিষ্টি, আচার, পাঁপড়, 150 টাকা প্লেট। মানে স্টার্টিংয়ে 150? 150। তার নিচে আছে আপনার 120, ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, আলু পটলের তরকারি, দোকান ডালনা, আচার, পাঁপড়। শুধু দই মিষ্টিটার জন্য আর 30 টাকা। ওইটা পনির। তো এই যে এটা হলো 120 টাকার থালি। কি কি আছে দেখাও। ঘি আছে, ভাত, ডাল, আলু ভাজা, ভাত, আলু ভাজা, ডাল, দোকান ডালনা, আর হচ্ছে পটল। এটা হচ্ছে 120 টাকার থালি। তো এটা রয়েছে 150 টাকার থালি। এখানে ঘি দিয়েছে ভাতে, কাঁচা লঙ্কা, আচার, আলু ভাজা, পাঁপড়, আর এখানে রয়েছে পনিরের তরকারি। এটা পনিরের তরকারি, আলু পোস্ত, দোকান ডালনা, আর এই যে এখানে রয়েছে মিষ্টি দই। ওটা রয়েছে 120 টাকার থালি, আর এটা 150 টাকার থালি। খাবারের কোয়ালিটি সত্যিই ভালো, খাবারের কোয়ালিটি খুব ভালো এবং রেটও খুব কম। এতগুলো দেখছেন যে পদ আছে 120 টাকা। আর এখানে রয়েছে স্পেশাল মিষ্টি দই। মনটা ভরে গেল দই খেয়ে। টেস্ট কিরকম দইয়ের? দারুণ, খাবারগুলো কেমন টেস্ট? প্রত্যেকটা খাবারের টেস্ট অসাধারণ, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি মেয়েকে খাওয়ালাম, কোনো ঝাল নেই, খেতে পারবেন। আর 150 টাকা থালিতে দই পেয়ে যাবে। 550? 100 টাকা দাও। প্রত্যেকটা যা
আচ্ছা আলটা দেখা না বোন আমি না কি কি আচার আছে আমরা দেখা না কি কি আচার আছে আমি অল্প করে দিচ্ছি চালটার আম দিচ্ছি আচ্ছা টেস্টটা করে বুঝতে পারবে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে চালটা এটা চালটা তেঁতুল এটা আম এটা অনেক রকমের আচার। চেষ্টা করাই যাক টেস্ট করো, হ্যাঁ টেস্ট করে বলো কেমন। ভালো ভালো? এটা কিসে বললাম ওটা আম কাকু আমে ওটা চাল এটা আম এটা তুমি তো খেয়েছো এটা এই পাশেটা তেঁতুল এটা চাল এটা আচার নিয়ম আসছে না ওটা কাশুনি কাঁচা আম আচ্ছা, কাঁচা আমের। ওটা কুলের না? ওটা কুলে কুলের নেব। টেস্ট একটু ওদের আচারই টেস্ট আছে সত্যি বলতে বললাম তো আচার টেস্ট না হলে বুঝতে পারবে তারকেশ্বরে বাবার মন্দিরে এলে কি করে কম খরচে থাকবে খাবে তার সন্ধান তো দিয়ে দিলাম। তবে এখানে এলে অবশ্যই কিছু আচারের শপিং করো, নানান ধরনের আচার পেয়ে যাবে, টেস্ট করে নেবে তোমাদের পছন্দ মতন, আর দামও কিন্তু খুবই কম। প্রচুর আমরা আচারের শপিং করে নিয়েছি। এটা কুলের, এখানে রয়েছে তেঁতুল আছে তেঁতুল, আম আমাদের কেমন লাগলো আমাদের সমস্ত ইনফরমেশন আর ব্লগটা আমাকে অবশ্যই জানিও, লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এরকম অনেক ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। খুব ভালো থেকো, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত হাসি। টাটা বন্ধুরা।